পুরোটা লিস্ট উপরে উঠান। ডেথ নোট অবশ্য আমার লাইফে একটা বড় ইয়ে রাখছে। আপনার মানে সব দেখা শেষ। অ্যানিমে শুরু করছেন কি দিয়ে? সো হে গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই ফেলছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি স্টার সিনেপ্লেক্সে ডিমন স্লেয়ার দেখার জন্য। হ্যাঁ, এটা ডিমন স্লেয়ার কিমেৎসু নো ইয়াইবা টু দ্য সোয়ার্ডস্মিথ ভিলেজ। সো আমি লিটারেলি কালকে সন্ধ্যার দিকে ফেসবুক স্ক্রল করতেছিলাম, তো স্টার সিনেপ্লেক্সের থেকে একটা পোস্ট শেয়ার করছিল যে ওনারা ডিমন স্লেয়ারের এই পার্টটা নাকি আনতেছে। সো আমি আর কোনো কিছু না ভেবা ডিরেক্ট আমি ডিসিশন ফাইনাল করে নিয়েছি যে আমি এটা দেখতে যাবো। লিটারেলি আমি 7 থেকে 8 মাস এটার জন্য ওয়েট করছিলাম, কারণ যতটুকু জানতাম যে এটা এপ্রিলে, এই মাসের সামনের মাসের এপ্রিলের মাঝখানের দিকে চলে আসবে। সো ওনারা এই মাসের মধ্যে ওনারা এই মুভিটা নিয়ে আসছে। সো আমি শর্ট করে, যারা ডিমন স্লেয়ার দেখেন তারা অবশ্যই জানেন এটা কি আসছে, কোন মুভিটা আসতেছে। তো আমি শর্ট করে সামারিটা বলে দিই। এটা হচ্ছে ডিমন স্লেয়ারের সিজন 2 এর লাস্ট 2টা এপিসোড এবং সিজন 3 এর ফার্স্ট এপিসোডটা 1 ঘন্টা, টোটাল 2.5 ঘন্টা সামথিং মুভিটা আসবে। সো এটা দেখার জন্য আমি আজকে যেতেছি। আজকে হচ্ছে রিলিজ হয়েছে ফার্স্ট ডে, ফার্স্ট শো আজকে দেখতে যেতেছি। 11:40 মেবি শোটা শুরু হবে। সো যাইতেছি বসুন্ধরা সিনেপ্লেক্সে। তো আপনারা সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যেতেছে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর সাথে থাকেন আর এনজয় করতে থাকেন। ভিডিওটার জন্য এত এক্সাইটমেন্ট যে আমি 11:30টার শো, আমি 9:30 এসে বসে আছি। পাগল হয়ে গেছি একেবারে, শোটার জন্য লিটারেলি পাগল হয়ে গেছি আমি। 9:30 এসে বসে আছি, এটা কোনো কথা? শোয়ের জন্য 2 ঘন্টা আগে এসে বসে আছি, জাস্ট ঢুকতে পারলাম, 10টার আগে ঢুকতে দেয় না। সো এখন ডিরেক্ট আমি 7th ফ্লোরে যেতেছি। ওখানে গিয়ে আগেই টিকিটটা কেটে রাখি, পাই নাকি না পাই ওটার সন্দেহ আছে, এই জন্য ফার্স্টে গিয়ে টিকিটটা কেটে রাখি, দেখি। এই যে এটা দেখার জন্যই এত প্যারা। ডিমন স্লেয়ার কিমেৎসু নো ইয়াইবা টু দ্য সোয়ার্ডস্মিথ ভিলেজ। নেক্সট টাইম এটা দেখতে হবে, জন উইক চ্যাপ্টার 4। এটা দেখা শেষ।
ওয়েটিং আরও 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর গিয়ে হয়তো টিকিট পাবো। এখন গিয়ে জিজ্ঞেস করলাম, এখন নাকি টিকিট এখনও দিতেছে না, আরও কিছুক্ষণ পর। বুঝতেছি না আর কত ওয়েট করতে হবে। ফাইনালি টিকিটটা পেয়ে গেলাম, ডেমন স্লেয়ার। দেখি ভাই, পুরোটা লিস্ট, পুরোটা ডেথ নোট অবশ্য আমার লাইফে একটা বড় ইয়ে রাখছে। 32টা আপনার মানে সব দেখা শেষ। অ্যানিমে শুরু করছেন কি দিয়ে? প্যারাসাইট ম্যাক্সিম। প্যারাসাইট। আপনি? আমি ডেথ নোট দিয়ে শুরু আমিও করছিলাম। ডেথ নোট দিয়ে শুরু করছি। তুই কোনটা দিয়ে শুরু করলি রে? ভাই কোনটা দিয়ে মুগেন ট্রেন দিয়ে। ভাই কত সাল থেকে যেন শুরু করছিলেন দেখা? 18? হ্যাঁ। বাহ। আমি 20। ভাই 20। ভাই 4 মাস, আমি 8 মাস। আমাকে প্রথমে বলছিল আমার ফ্রেন্ড হচ্ছে টোকিও গোল দেখতে হবে, পরে প্যারাসাইট দেখলাম, কারণ হচ্ছে একটা সিজন। প্যারাসাইটটা আসলে অনেক ভালো হয়েছে। প্যারাসাইট টোকিও ভুল অনেক ভালো। টোকিও গোল ভালো না, টোকিও গোলের মেঙ্গা ভালো, কারণ টোকিও গোলের মেঙ্গা অ্যাডাপশন ঠিক নেই। ঠিক নেই এটা। টোকিও গোলের আমি ফার্স্ট অ্যানিমে ওপেনিং শুনছি কি বলে আনরেবেল, ওইটা শুনে আমি প্রথমে শুনছি। আমার ফ্রেন্ডের নাম ছিল রাজ্য, ও বলছে যে মানে কি যেন দেখতেছে, তো টোকিও গোল আনরেবেল দেখতেছে, আমি দেখতেছি ভাই তুমি কি কার্টুন দেখতে। কার্টুন দেখতেছো? হ্যাঁ, এটা একটা খারাপ। সবাই ইয়ে দেখলে মনে করে কার্টুন দেখতেছে অনেক আগে। না, এরই একটা পোস্ট আছে না যে তুমি কার্টুন তখন anime ম্যাচিউর হও যখন তুমি বুঝতে পারো যে অ্যানিমে আসলে কার্টুন না, অ্যানিমে আসলে কার্টুন না, তখনই তুমি ম্যাচিউর হও। আমার জন্য সুবিধা হচ্ছে কি, মানে যখন অ্যানিমে দেখি বাবা মা তো মনে করে কার্টুন দেখতেছে, ও। তাইলে আর কোনো মানে বিরক্ত করে না। ও যখন টোকিও গোল দেখি তখন দেখি, আর টোকিও গোল কিন্তু একটা ডার্ক, কিন্তু হ্যাঁ, ডার্ক টিমে চেইনসো ম্যান টাইপের। চেঞ্জ হয়ে গেল, ব্রুটালিটি অনেক। ওপেনিং দেখলে যেটা মনে হয় এটা কত দিয়ে কিনছে? এটা সবকিছু মিলিয়ে তো 2000 মানে মানে আমি পোস্টার সবকিছু কিনছিলাম তো। আপনার ভিতরে ইউনিফর্ম সহ হ্যাঁ, টোটাল কত নিছে? 2000। টোটাল পুরো কস্টিউম 2000। চাইছে কেন? কোন না, জাতি না, কিনছেন ভুল আপনি? হয়েছে, মানে ও পোস্টার কিনছিল আর সাথে এইটা কিনছিল। না না, তুমি যেটা আমি আরো আউটলেট আলাদা জিনিস কিনছি। আর অন্যান্য জিনিস ও ফুল কিন্তু এখনো নেই। শুধু সোর্ডও হাওড়া নিছেন? না, সোটের দাম যে ভাই, সোডের দামই তো অনেক। শর্ট তো বেশি না, শর্ট 4000 টাকা। কোকুশি বোর্ডটা চাইছিল ভাই 4000 টাকা আমার কাছে অনেক আমরা স্টুডেন্ট মানুষ, এখন এটা অ্যাফোর্ড করা যাবে না। হবে না। আব্বু আম্মু যদি শোনে যে আমি 4000 টাকা দিয়ে শর্ট কিনবো একটা, আর তাও কাঠের শর্ট, ওটা দিয়ে মারবে। নাই প্লাস্টিকের না জোরোর আমি একটু দেখছিলাম, আমাদের কলেজে ফেস্টে আসছিল, ওটা কাঠের ছিল। তো ওটা চাইছিল কাঠের শট, গিনতা 1800। মার রইলে কাঠের শট মানায়। না, গিনতা মার কিন্তু আমার হইলে হইতো। কাঠের শট নেই। গিনতো হ্যাঁ, ওটা কাঠের শট, ওটা আমরা তো বেশিরভাগ কাঠ ইউজ করি। মানে ওই কাঠ না, আবার মানে কাঠটাকে আমরা পেন করে শর্টের মধ্যে বানাইছি সম্পূর্ণ। হ্যাঁ। সেটাই। আর যেটা তো আয়রন ওটা তো ওটা তো ভাবছিলাম অনেক ওটা রোমান্টিক কাঠ। এটা কোন জাতি কিনছেন ভাইয়া? অনেক ডার্ক, অনেক ডার্ক। অনস্টপ টোকিও গোল, টোকিও গোল। টোকিও গোল। কিন্তু লাস্টের সিজনটা আমার কাছে কেন জানি অনস্টপের দাম মজা বেশি লাগে। নিলেও পরে এটা জিনিসটা ভালো প্রথম লাগে। সিজনটাই ভালো ছিল। এটা কিনা লাগবে। প্রথম সিজন অনস্টপ অ্যাকচুয়ালি থেকে নিও, পরে যখন আসছে কারণ অন্যান্য জায়গাগুলো দাম একটু কম রাখলে ওরা কোয়ালিটি ভালো দেয় আমি না। এখন এন্টার করতেছি। ওয়াও, ফুললি অন্ধকার। সিট
俺はみんなをすごく心配したんだぜ。大切な仲間だからな。今度うちに遊びにおいで。どかせ。腕をどかせ。 Damn. Finally guys, শেষ. What a show man. Can't believe, goosebumps, literally goosebumps. আর আমি এটা ভাবতে পারি নাই যে শো হাউসফুল হবে। হাতে কোনো কয়েকটা সিট জাস্ট খালি ছিল, বাকি ফুল বুক। ডিমন স্লেয়ার এত ফ্যান ক্রেজ আই ডিডন্ট এক্সপেক্ট ম্যান, লিটারেলি পুরো হাউসফুল শো ছিল। আর যে ক্রেজটা ছিল বলার মতো না, অস্থির, এক কথায় অস্থির।